বর্ষা মৌসুম শুরুর আগেই ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। কেবল বরগুনা জেলায় একদিনে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 2 শতাধিক রোগী। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীরও বেশিরভাগ বরগুনা জেলার। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্টে বিস্তারিত। বরিশাল বিভাগে নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। সতীশচন্দ্র ঘরামির পরিবারের 3 সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত। ছেলে ও তার অবস্থার অবনতি হলে বরগুনা থেকে আসেন বরিশালে, আর স্ত্রী চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। এমন চিত্র বরগুনার ঘরে ঘরে। চিকিৎসাধীন বরগুনা জেলা স্কুলের শিক্ষার্থী তামিম জানায়, তিনি সহ তার 4 বন্ধুও ডেঙ্গুতে আক্রান্ত। শঙ্কা ও উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। আমি ছাড়াও আমার 4 বন্ধু তাদেরও ডেঙ্গু হয়েছে। ঈদের দিন থেকে একটু জ্বর ছিল, তারপর ঈদের 2 দিন পরে টেস্ট করাইছি, তখন পজিটিভ আসছে। প্রত্যেক ঘরে যদি 5 জন সদস্য থাকে, তাদের ভিতরে 3 জন সদস্য দেখা যাবে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডেঙ্গু আক্রান্ত। সচেতনতার পাশাপাশি জ্বর, বমি ও শরীরে ব্যথা হলে দ্রুত পরামর্শ নিতে বলেছেন চিকিৎসকরা। 2-3 দিনের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, স্যাচুরেশন যদি কমে যায়, আমরা পালস অক্সিমেট্রি করে যদি দেখি যে স্যাচুরেশন দ্রুত কমে যাচ্ছে, তাহলে আমাদের কোভিড সাসপেক্ট করতে হবে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটা ভালো। রোগীর চাপ বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের পাশেই প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা ডেঙ্গু রোগী আছে, জোন আছে। যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি, আমাদের ছুটির মধ্যেও আমরা সবাই পর্যায়ক্রমে ভাগ ভাগ করে আমরা আমাদের স্বাস্থ্যসেবা চালু রাখছি। এদিকে আগাম সতর্কতা দেওয়ার পরও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়, ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলেও। চিকিৎসকদের পরামর্শ, সতর্ক না থাকলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।